আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আল আমিন বিশ্বাস শুভ। আজ আমি আপনাদেরকে একটি আকর্ষণীয় শোকেসের কার্নিশের একটি ডিজাইন দেখাবো। এটা আমরা দেখুন কিভাবে ডিজাইনটা আসলে এঁকে নেওয়া হচ্ছে কাঠের উপরে। এই ফর্মাগুলো আগে তৈরি করা হয়েছে, ওই ভিডিওটা আমি দিতে পারিনি। তো যাই হোক, এখন ফর্মা দাগানো হয়েছে আর বাকি অংশগুলো আমি হাত দিয়ে এঁকে নিচ্ছি। দেখতে থাকুন কিভাবে আমরা আসলে এই ডিজাইনগুলা করি। কিছু কিছু অংশ ফর্মা থেকে দাগানো যায় আর কিছু কিছু অংশ নিজে হাতে মিলিয়ে নেওয়া হয়। তো সেটাই আমি করছি, দাগগুলা সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এইভাবেই প্রত্যেকটি নকশার দাগ মিলানো হয়। দাগ মিলানো শেষ, এখন দাগ কাটা হচ্ছে। এটা একটা বিশেষ বাটাল, সেপ বাটাল যেটাকে আমরা বলি। এই বাটালটা দিয়ে নকশার আগে প্রথম দাগ কাটা হয়। প্রত্যেকটা দাগের উপরে এরকম করেই দাগ কাটানো হয়। এইভাবেই প্রত্যেকটা দাগের উপরে আমরা এই বাটালটি দিয়ে দাগ কেটে নিই, আর এটাই ডিজাইনের প্রথম ধাপ শুরু। খুব সুন্দর করে দাগ কাটা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ডিজাইনটি কিন্তু একটা 81 কাঠের উপরেই করা হচ্ছে। এখন এটার আউট অংশগুলো আমি আমার এই জিগসু মেশিন দিয়ে কেটে নিচ্ছি। এই মেশিনটা খুবই স্মুথ কাজ করে, খুবই নিখুঁতভাবে কাটা যায়। যে কোনো কাঠ আঁকা বাঁকা করে কাটা যায়। তো আমি আউটসাইডটা কেটে নিচ্ছি সুন্দর করে। দেখতে থাকুন কি সুন্দর কাঠ কাটা হচ্ছে এটা দিয়ে। ইজিলি খুব আরামে এটা দিয়ে কাটা যায়, খুব দ্রুততার সাথে কাটা হচ্ছে কাঠটা। মোটামুটি শেষ পর্যায়ে এই দেখুন কি সুন্দর কাঠটা, আউট অংশটা কেটে ফেলা হলো। এই শেষ পর্যায়ে এখন আমাদের এই কাটিং এর কাজটা এখনই শেষ হয়ে যাবে। তারপরে আরেক ধাপ নকশার কাজ শুরু হবে। এই তো কাঠটি কাটা শেষ, উপরের আউটসাইড। এখনই আমরা সম্পূর্ণ কাঠের কাটিং করা শেষ হয়ে গেল। এখন নকশার কাজটা শুরু হবে। মাঝখানে ছিদ্রগুলো দেখাতে পারিনি, তো ওই জিগসু মেশিন দিয়ে ওটা করা হয়েছে। আর এখন এই যে মূলত সম্পূর্ণ নকশার কাজটি শুরু করলাম। আপনাদের দোয়ায় আর আমার হাতের ছোঁয়ায় খুব নিখুঁতভাবে নকশা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আপনারা পাশে থাকবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো লাগে ফলো করবেন। এখন এই ফুলের পাশে যে পাতাগুলো আছে, এই পাতাগুলা তৈরি করা হচ্ছে। পাতাগুলা খাইল দিলাম, আর এখন ওই সোজা বাটাল দিয়ে একটু মিলিয়ে নিলাম। এখন পাতাগুলার কূপগুলা দেওয়া হবে। এইভাবেই পাতাগুলা তৈরি হবে। প্রত্যেকটা পাতাই খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইন হবে। বেশি কথা আসলে না বলি, দেখতে থাকি আমরা ডিজাইনগুলা কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আর আমরা এই ফেসবুকের সকল বন্ধুদেরকে আমি জানাচ্ছি যে আসলে আমরা কেন নামাজ পড়ি না, এটা তো স্বয়ং আল্লাহর হুকুম, তাই না? তো আমরা সবাই নামাজ পড়ার চেষ্টা করব, সৎ ব্যবসা করতে চেষ্টা করব। আমরা সবাই যেন সৎভাবে ব্যবসা করতে পারি, এই চেষ্টাই করব। আর অবশ্যই নামাজ পড়ব, মিথ্যা ছেড়ে দিব, সৎ পথে চলবো। কি দরকার আছে বড় ভাই, এই বড় ভাইয়ের পিছনে ঘোরা? আপনি মৃত্যুর পরে তো এই বড় ভাই কোনো কাজে আসবে না, কোনো ভাই কাজে আসবে না, বন্ধু কাজে আসবে না, মা বাবা ভাই বোন কেউ কাজে আসবে না। দুনিয়াতে শুধুমাত্র আপনি আপনার উপকারটুকু করেন। আপনি যদি কারো উপকার নাও করতে পারেন, আপনি নিজের উপকার করেন, নিজে নামাজ পড়েন, ইবাদত করেন, পরকালের চিন্তা করেন। তাই কারো পিছনে ঘোরাঘুরি বাদ দিয়ে আপনারা সবাই নামাজ করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহ সর্বশক্তিমান এবং দয়ালু এবং কঠিন শাস্তিদাতা। তাই আল্লাহকে ভয় করেন, মৃত্যুর কথা বারবার স্মরণ করেন। যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যায়। খারাপ কাজ থেকে বিরত রাখুন, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখুন। লেখাপড়ার পাশাপাশি আপনারা কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে এবং হেদায়েতের ছায়াতলে আশ্রয় দান করে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আল আমিন বিশ্বাস শুভ। খোদা হাফেজ।
অ্যান্ড আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমি জানতে চাই আসলে নকশাটি কেমন হয়েছে। মধু মধু নাকি রসমালাই কোনটি আপনারা জানাবেন, নাকি পদ্মার ইলিশ কোনটি?